নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, খুব সম্মুখে শ্রী শ্রী জন্মাষ্টমী। শ্রী শ্রী জন্মাষ্টমীর পূজা নিয়ে একাধিক তথ্য আমি তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ কিছুক্ষণ আগেই এক নূতন প্রয়াস, সে তার নূতন নজির এবং প্রথম সে তার কন্টেন্ট এই জন্মাষ্টমীর মাধ্যম দিয়ে তুলে ধরেছে। তো বন্ধুরা, বিগত দুদিন ধরে একটি প্রশ্ন আসছে, দাদা ভাই, শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর তথ্যাদি আপনি ছেড়েছেন, যদি সম্ভব হয় খুব শীঘ্র চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা নিয়ে যদি একটি কন্টেন্ট দেন তবে খুব উপকৃত হব। তো সেই বন্ধুর অনুরোধেই আজকে আমি তুলে ধরব শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা নিয়ে বিশেষ তথ্য। বন্ধুরা, সর্বোপরি এই চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা শ্রীকৃষ্ণের যে তথ্য আমি তুলে ধরছি, সর্বোপরি আমি আগে বলবো, প্রত্যেক পুস্তকে কিন্তু যদি খোঁজার চেষ্টা করে থাকেন যে জন্মাষ্টমীর পুস্তকে চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা, প্রত্যেক পুস্তকে কিন্তু নেই। কারণ বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ স্থানে শ্রী শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ক্ষেত্রে বেশিরভাগই প্রতিষ্ঠিত মূর্তি এবং প্রতিমা। তো সেই ক্ষেত্রে সর্বত্র প্রয়োজন হয় না চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা। তাই বেশিরভাগ পুস্তকে কিন্তু এই চক্ষুদান বা প্রাণ প্রতিষ্ঠা বিধান বা ব্যাখ্যা দেওয়া নেই। তা বলে এই বলছি না সেক্ষেত্রে ভুল রয়েছে, না, মোটেই না, ভুল নয়। আর আমরা যে করছি এমনটাও নয়। আমরা কল্পনা করে থাকি ঊর্ধ্বনেত্র কল্পে আমি নমঃ, বাম নেত্র কল্পে আমি, অর্থাৎ আমরা কল্পনা করে থাকি স্বয়ং শ্রীকৃষ্ণের চক্ষুদান করার ক্ষমতা আমাদের এবং কারোর নেই। তো বাহ্যিক দৃষ্টিতে যেটা করণীয়, সেই শাস্ত্র ব্যাখ্যা অনুযায়ী সেই করণীয় স্বার্থে আমাদেরকে কিন্তু সেই কর্ম করতে হয় এবং করতে হবে। তাই প্রথমত ভেঙে দিলাম বা বলে দিলাম, অনেক পুস্তকে হয়তো না পেতে পারেন, তার মানে এটা নয় যে সেক্ষেত্রে সেখানে ভুল দেওয়া আছে। ভুল কিন্তু নয়, যেহেতু সর্বত্র নূতন প্রতিমা থাকে না, তাই সেই কারণের জন্যই হয়তো সেই স্থানে সেই বর্ণনা বা তথ্যাদি তুলে দেওয়া নেই। তো আমার সেই বন্ধুর অনুরোধে এবং তাদের জন্য তুলে ধরছি আজ শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা। প্রথম বলবো চক্ষুদান। ঘৃত দ্বারা বিল্লপত্রে কাজল প্রস্তুত করে নিয়ে বিল্লপত্রের বোঁটার দ্বারা অথবা কুশের অগ্রভাগ দ্বারা কজ্জল অর্থাৎ কাজল গ্রহণ করে নিয়ে আগে গোবিন্দের অর্থাৎ গোপালের দক্ষিণ নেত্র, পরে বাম নেত্র চক্ষুদান করবেন। স্ত্রী দেবতার ক্ষেত্রে প্রথম বাম নেত্র, পরে দক্ষিণ নেত্র, আর পুরুষ দেবতার ক্ষেত্রে প্রথম দক্ষিণ নেত্র, তারপর বাম নেত্র। সেই কজ্জল বিল্লপত্রের বোঁটা বা কুশের অগ্রভাগে নিয়ে প্রথম গোপালের দক্ষিণ নেত্রে স্পর্শ করে আমরা মন্ত্র প্রয়োগ করব। ওং চিত্রং দেবনামুদ্গাদনিকং চক্ষু মিত্রস্য বরুণস্যাগ্নি আপ্র্যা দেব্যা পৃথিবী অন্তরিক্ষং সূর্য আত্মা জগতস্তস্থূসস্য। তারপর বাম নেত্রে স্পর্শ করে ওং আপ্যায়স্যা সমেতুতে বিশ্বত সৌমবৃষ্টম ভবা বাজস্য সংগতে। এই প্রকার চক্ষুদান করে নিয়ে প্রাণ প্রতিষ্ঠা দুর্বা ও আতপ চাল দেবতার হৃদয়ে ধরে আমরা মন্ত্র উচ্চারণ করব। বাম হাতে ঘণ্টার ধ্বনি থাকবে। ওং আং হ্রিং ক্রৌং জং রং লঙ্গবং সং সং হৌং হংস ক্লিং গোপালায় প্রাণ য় প্রাণ
ओं आंग ह्रीं क्रों जंग रंग लंग बंग संग संग हुं हंस क्लीं गोपालाय जीव यस्थितो। ओं आंग ह्रीं क्रों जंग रंग लंग बंग संग 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 हुं हंस क्लीं गोपालाय सर्वेन्द्रियाणि यस्थितानि। ओं आंग ह्रीं क्रों जंग रंग लंग बंग संग 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 हुं हंस क्लीं गोपालाय बांग मनुष्टक सूत्र घाण प्राण यगत सुखं चिरं तिष्ठन्तु स्वाहा। ओं मनज्जति जूसतामाजस्य बृहस्पतिर्जग्ग मिमं तनोतु औरिष्टं जग्गं समिमं दधातु विश्वे देवास यः मादयन्ता मम प्रतिष्ठ। अस्यै प्राण प्रतिष्ठन्तु अस्यै प्राणाखरन्तु च अस्मै देवत्व संखावै स्वाहा। বন্ধুরা, এই প্রকারে প্রাণ প্রতিষ্ঠা করবেন। আশা রাখছি আমি যে তথ্যাদি তুলে ধরলাম এই তথ্যাদি প্রত্যেক পুরুষ দেবতার ক্ষেত্রেই কিন্তু একই প্রকার হয়ে থাকবে, চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা। শুধুমাত্র এক্ষেত্রে পরিবর্তন হবে নামের। গণপতির ক্ষেত্রে গাং গণপতে প্রাণায়া প্রাণা, বিশ্বকর্মা স্থলে বিশ্বকর্মণে প্রাণায়া প্রাণা। এই প্রকারে প্রত্যেক জায়গায় পরিবর্তন হয়ে যাবে, কিন্তু মূল মন্ত্র একই থাকবে। আশা রাখছি আমাদের বন্ধুদের উত্তর আমি দিতে পেরেছি, আমি চেষ্টা করেছি। আপনাদের শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুভ হোক, মঙ্গলময় হোক। আর এক সুরে বলুন, ওং নীলত পলদল শ্যাম যশোদানন্দন নন্দন গোপিকা নয়ন নন্দন গোপালং প্রণমাম্যহম। আমরা গোপালের প্রণাম অন্তর থেকে করব। হে গোপাল, সর্বত্র বিরাজ হোক, সর্বত্র সমাদৃত হোক, সকলকে সুখময় করে তুলুক। শ্রী শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী প্রত্যেকের জন্য মঙ্গলময় হয়ে উঠুক। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।